অদক্ষতা, অযোগ্যতা, ওটা ক্ষতিটা ড্রাইভার যদি অদক্ষ হয়, তা যাত্রী সবাই রিস্কে থাকে। আমরা অদক্ষদের হাতে পড়ে গেছি, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, সফলতা সবাই চায়, চায় না? এখন যারা আছে ওরা সফলতা চায় না। সব একবার যদি ব্যর্থ হয়, পিঠের চামড়া থাকবে? ওদেরও থাকবে না, আমাদেরও। এখন যারা আছে ক্ষমতায় যেতে চায়, এদের মধ্যেও দেখি ভারত প্রীতি। হ্যাঁ? আমাদেরকে নসিহত করে, বলে বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। ও, দালালির ট্যাবলেট খাইছো? তো যাদের তারাইছো ওদের কি দোষ ছিল? জাতি কিন্তু লাল কার্ড দেখায় দিবে। ভারতের দালালদেরকে বাংলাদেশের ক্ষমতায় আর জাতি দেখতে চায় না। আল্লাহ যদি কাউকে বিত্ত বৈভব দেন, প্রতিপত্তি দেন, অর্থ দেন, সম্পদ দেন, ক্ষমতা দেন, ওইটা একদিক। আর আল্লাহ যদি কাউকে দ্বীনের সমজ দান করেন, ওইটা আরেক দিক। বুঝতে হবে আল্লাহ যাকে দ্বীনের সমজ দিয়েছেন তাকে আল্লাহ বেশি পছন্দ করছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সহিহ আল বুখারী কিতাবুল ইলমের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার ভালো চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ তার সেই বান্দাকে দ্বীনের সমজদার বানায় দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কাউকে পছন্দ করলে, ভালোবাসলে, আল্লাহ তাকে দ্বীনের সমজদার বানায় দেন। ইউফাক্কিহু ফিদ-দীন, ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। কি বানানো? ফকিহ বানানো। সুবহানাল্লাহ। ইউফাক্কিহু ফিদ-দীন মানে ইয়াজআলহু ফাকিহান ফিদ-দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, যে বান্দাকে পছন্দ করেন, আল্লাহ তাকে দ্বীনের সমজদার বানায় দেয়। আল্লাহ আমাদের পছন্দ করছেন, আমরা খুশি? কথা বল, বেশি না কম? বেজার শুধু শয়তান, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। তবে এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যায় কমছে, সেজন্য আর ওয়াজ মাহফিলে বাধা আসে না। এতে বোঝা যায় শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কিছুটা হইল কমছে, ঠিক না? শয়তান এখন চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। কিছুক্ষণ পরে আমাদের সভাপতি আমার ভাই আসবেন, আপনাদের সম্মানিত পীর সাহাব, তিনি মুনাজাত করে আপনাদের বিদায় দিবেন। আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সম্মানিত সুধী, আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনায় জ্বালায় দেন। পারবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة
দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই 6 আয়াতে আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির সব কথা এই 6 আয়াতে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সুবহানাল্লাহ। আমি একটা আয়াতের ব্যাখ্যায় 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। হইচই হবে না। এই স্বেচ্ছাসেবক, এই তোমরা বসো, বসে তোমরা আসো, ডান পাশে বসো। আর কোনো স্বেচ্ছাসেবক লাগবে না, এখন সব বসে যাক, কোনো শব্দ হইচই কিচ্ছু হবে না। কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতে আল্লাহ কি বক্তব্য দিয়েছেন 3 জন বিখ্যাত মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি। প্রথম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, তিনি তাফসীর করতে যেয়ে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চিত সেই ব্যক্তি সফলতা লাভ করলো যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমরা শীত না আসতে জবুথবু হয়ে গেছো যে, ব্যাপারটা কি? কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়ে পবিত্র করে ফেললো। সুবহানাল্লাহ। এটা ইমাম সুয়ুতীর ব্যাখ্যা। বিশ্ববরেণ্য মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি আয়াতের তাফসীর বর্ণনা করতে যে তিনি লিখেন কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। দুই কথায় কোনো বৈপরীত্য আছে? আমি সবসময় কোরআন কারীমের তাফসীর করার সময় রেফারেন্সটা বলি যেন আলেম ভাইরা খোরাক পায়। হ্যাঁ, আবার এমন কোন জটিল কথাও বলি না যে সাধারণ জনগণ কিছুই বুঝবে না, ঠিক না? আজকে আমি কিশোরগঞ্জে চিন্তায় পড়ে গেছি, যখন আমি হেলিকপ্টার থেকে নিচে নামতেছি দেখি হাওর, পানি আর পানি। চিন্তায় পড়ে গেছি, মানুষ আসবে কোত্থেকে? চতুর্দিকে হাওর, যেদিক তাকাই হাওর, পানি। আমি ভাবলাম কি লোকজন কি হয় আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, নামার পর দেখি অন্তত 100 হাত বাই 100 হাত বিশাল প্যান্ডেল আল্লাহর কোরআনের বরকতে ভরপুর হয়ে গেছে। এবার চিন্তায় পড়লাম ওয়াজ কি করব। সব তো একেবারে হাওর এলাকার লোক না, কথা বুঝেন, দিন মজুর, কৃষক, মাছ ধরে। তো চিন্তা ভাবনা করলাম যে তাদেরকে সহজ ভাষায় বুঝাইতে হবে। সহজ ভাষায় বুঝাইতে। সূরা ইব্রাহিমের প্রথম 3 আয়াত থেকে কিছু ব্যাখ্যা করলাম সহজ ভাষায়, আলহামদুলিল্লাহ তারা বুঝলেন। এবং মুনাজাত পর্যন্ত আমি তেমন কাউকে চোখে পড়ে নেই যে উঠেছে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আমাকে এটা শিক্ষা দিয়েছেন যখন আমি স্কুলে পড়ি, মাদ্রাসায় ঢুকিও নাই। উনি আমাকে নসিহা করেছিলেন যে ওয়াজ করার আগে মুক্তাজা হাল দেখতে হয়।
জনগণের সিচুয়েশন, এলাকার সিচুয়েশন, সবকিছু দেখে বিষয় নির্বাচন করতে হয়। এখন যদি আমি তরিকত তাসাউফের গভীর কথা শুরু করি, 10টা আলেম ছাড়া আর মাইকম্যান ছাড়া সব কিছু বুঝবেন। আবার যদি আমি কোরআন সুন্নাহ থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করি, অর্ধেক লোক চলে যাবে, হুজুর এগুলো কি বলে, কথা বুঝেন না? আমার ক্ষেত্রটাই হচ্ছে আমার সাধারণ জনগণ ভাইরা, এরাই তো সমাজের শক্তি। সুবহানাল্লাহ। তবে আমি রেফারেন্স দিয়ে কথা বলি যেন ওলামায়ে কেরাম কিছু খোরাক পায়। তারা তো কষ্ট করে আসে, বসে থাকে, তো ওনাদের বেনিফিটটা দেখতে হয় না? আমি এই আয়াতের দুইজন মুফাসসিরের তাফসীর শোনালাম, সুয়ুতির, ইবনু কাসিরের। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা করতে যে আরেকজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি তাফসীর করেন। এদিক তাকান, মনোযোগ এই দিক। তিনি তাফসীর করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দাদের আমলের 3টা স্তর। তার প্রথম হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করা। 2 নাম্বার হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পরিচয় অন্তরে রাখতে হবে। অন্তর কই? ও কোন এক বক্তা বলছে অন্তর মাথায়। আরে আমি জানতাম না যে বক্তাদের মধ্যেও প্রতিবন্ধী আছে। আছে, মুরব্বী বলে আছে। আরে ভাই, কল্প মাথায় হয় কেমনে? আপনার যে হার্ট অপারেশন করেন, মাথা কাটে না বুক কাটে? এটা তো যে আদর্শ লিপি পড়ছে এও জানে অন্তর কই, বুকে। আর বক্তা বলে অন্তর মাথায়। কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সদরুনের বহুবচন সুদূর। আল্লাহ বলতেছেন কলব হচ্ছে বুকে। যদি মাথায় হইতো তাহলে আল্লাহ বলতেন ফির রুউস, মাথায়। আল্লাহ এটা বলেন নাই, বলছেন কই? সুদূর। সুবহানাল্লাহ। তা আমি আবার রসিকতা করে বলছি, যে বক্তা বলে কলব মাথায়, তার মগজ হাঁটুতে। মাথায় যদি কলব থাকে তো মগজ থাকবে কই? আমাদের দেশে কেউ যদি ডাক্তারির নামে ভুয়া ডাক্তার হয়, তার প্রতিরোধে আইন আছে, আছে না? খাদ্যে ভেজাল ধরতে ভোক্তা অধিকার পরিষদ আছে। চুরি ডাকাতি করলে পুলিশ আছে ধরার জন্য, কিন্তু পিরালির নামে ভণ্ডামি আর বক্তাগিরির নামে ভণ্ডামি করলে ধরার কোনো আইন নাই। এজন্য বাংলাদেশে যে যেমন খুশি ওয়াজ করতেছে। সাউন্ডটা বাড়াও না স্টেজে। হরেন চলে? পিছনে যে 2টা চোঙ্গা দিছে ওটা চলে নাকি? চলে? স্পিকার? না না, ইকো থাকবে না। ইকো বন্ধ করো, ইকো বন্ধ। এই সাউন্ডটা বাড়াও, পিছনে হরেনে সাউন্ড দাও। বাইরে বন্ধ থাকলে আমার কি, ভিতরে তো আমার লাগবে, ঠিক না? তাহলে দেখেন, ইমাম রাজি বলতেছেন বান্দার আমলের স্তর কয়টা? প্রথম, ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে হবে। 2, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল ফিল কলব, অন্তরের সর্বাবস্থায় আল্লাহর পরিচয় থাকতে হবে। আল্লাহু আকবার। 3, ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। কয়টা কাজ? 3টা কথাকে আল্লাহ একসাথে বলছেন।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে শিরক কুফর থেকে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। এই 3 কাজ যে করলো সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে সফল আর কেউ হইতে পারে না। কয়টা কাজ? 1, ঈমান আনা, ঈমান এনে হৃদয়কে পবিত্র করা, আল্লাহর মারিফত অন্তরে রাখা, আল্লাহর পরিচয়। 3, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 3 কাজ যে করবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত, আল্লাহ মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সে সফল। সে কি? আমরা সবাই সফলতা চাই, চাই না? কে না চায়? একজন ছোট চাকরিওয়ালাও চাকরি জীবনে সফলতা চায়, ব্যবসায়ী তার ব্যবসায় সফলতা চায়, উপদেষ্টা তার মন্ত্রণালয়ে সফলতা চায়। যদিও তারা সফল হইতে পারতেছে না, এটা সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। কারণ ভাই, মন্ত্রণালয় চালাইতে শিক্ষা দীক্ষার সাথে রাজনৈতিক জ্ঞান লাগে। তো যারা দায়িত্ব পাইছে এরা তো অটো অ্যাডভাইজার, মানে ঘুম থেকে উঠে উপদেষ্টা। দেশ চিনে না, রাজনীতি বুঝে না, দেশের সমাজ চিনে না, রাষ্ট্র চিনে না, উপদেষ্টা হয়ে বসে গেছে। এখন আর চালাইতে পারতেছে না। ভাই, যে রিক্সা চালায় এর যদি আপনি প্লেনে বসান, প্লেনটা চালান, এ তো নিজেও মরবে, প্লেনও ক্রাশ করবে, সব নিয়ে মরবে। আজ এই বর্তমান সরকারের অদক্ষতার কারণে ভারত আমাদের সাথে ওস্তাদগিরি দেখাইতে চায়। গতকাল আমার লেকচারে আমি বলেছি, এবং সেই লেকচারটা আজকের অধিকাংশ রাজনীতিবিদ অনুসরণ করছে। আমার লেকচার যেটা গতকাল ছিল, আমি বলেছি ভারত বাংলাদেশের দিকে তাকাবা না, শান্তিরক্ষী বাহিনী পাঠাবা। বাংলাদেশের সেনাবাহিনী ছাড়াও 14 কোটি মুসলমান আছে। যদি আমার দেশের স্বাধীনতায় কালো হাত দেবার চেষ্টা করো, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিলে দিল্লির লাল কেল্লায় আল্লাহর কালেমার ঝান্ডা উড়ায় দিবে ইনশাআল্লাহ। দুঃখ লাগে 16 বছর যারা ভারতের সাথে পীড়িত করে গেছে ওরা তো পালাইছে। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ গেছে আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। এখন যারা আছে ক্ষমতায় যেতে চায়, এদের মধ্যেও দেখি ভারত প্রীতি। আমাদেরকে নসিহত করে বলে বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। ও দালালির ট্যাবলেট খাইছো তো যাদের তারাইছো ওদের কি দোষ ছিল? বড় দোষ তো এটাই ছিল, হিন্দুস্তানের হিন্দুত্ববাদীদের উস্কানিতে আমার দেশের আলেম সমাজকে নির্যাতন করা হতো, নিপীড়ন করা হতো, ইসলাম বিরোধী সিদ্ধান্ত নেওয়া হতো, লুটপাট করা হতো, বাংলাদেশের জনগণের সম্পদ চুরি করে বেগম পাড়ায় পাঠানো হতো। তোমরা তো সে একই পথে হাঁটতেছো। জাতি কিন্তু লাল কার্ড দেখায় দিবে। ভারতের দালালদেরকে বাংলাদেশের ক্ষমতায় আর জাতি দেখতে চায় না। ওরা আমাদের চিরশত্রু। বলে প্রতিবেশী, প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী কিন্তু শত্রু। আপনি দেখেন উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া, দুটা প্রতিবেশী রাষ্ট্র। দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাকে, একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না, কারণ ওরা ঘোষণা করছে দক্ষিণ কোরিয়া তাদের শত্রু। আমেরিকার একদম প্রতিবেশী মেক্সিকো, আমেরিকা
মোটা তারের ওয়াল আর দেয়াল দিয়া মেক্সিকোকে আলাদা করে দিয়েছে। আমি যদি জানি আমার প্রতিবেশী আমার শত্রু, তার সাথে বন্ধুসুলভ আচরণ নির্বোধই করতে পারে। তো বলছিলাম অদক্ষতা, অযোগ্যতা, ওটা ক্ষতিটা ড্রাইভার যদি অদক্ষ হয় তা যাত্রী সবাই রিস্কে থাকে। আমরা অদক্ষদের হাতে পড়ে গেছি, ঠিক না? তাহলে যে কথা বলছিলাম, সফলতা সবাই চায়, চায় না? এখন যারা আছে ওরা সফলতা চায় না। সব একবার যদি ব্যর্থ হয় পিঠের চামড়া থাকবে? ওদেরও থাকবে না, আমাদেরও থাকবে না, কারোই থাকবে না। বিপদ কিন্তু সবার, বুঝেন না? মানুষ তো মানুষ, পশুও তো সফলতা চায়। একটা বিড়াল গাছে একবার উঠতে চেষ্টা করে, পারে না, আবার পারে না, আবার সফল হয় বিড়াল, গাছে উঠেই ছাড়ে, শুধু মান্দার গাছে উঠতে পারে না। একটা মৌমাছির দিকে তাকান, সে তার কাজে সফল হয়। বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে কত সুন্দর মৌচাক বানায়। তামাম দুনিয়ার বিজ্ঞানীরা এক জায়গায় এসেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। মৌমাছি তার কাজে সফল, ঠিক না? তো মানুষ কেন সফলতা চাবে না? কিন্তু মানুষ জানে না সফলতা কোন পথে। আল্লাহ বলে দিয়েছেন সফলতা কোন পথে। আল্লাহ বলে দিয়েছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার হৃদয়কে শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে পবিত্র করলো, ঈমানের নূর দিয়া অন্তরকে সাজায় ফেললো, আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। আল্লাহ সার্টিফাইড করেছেন আমার এই বান্দাটা অবশ্যই সফল হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফলতার মূল হচ্ছে ঈমান। প্রথম কি লাগবে? ঈমান। যখন এখন দেখেন 3 জন মুফাসসিরের তাফসীর শোনাইছি, কয়জন? 3 জন। আমাদের মতো টলটু বল্টুদের না, জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। আলহামদুলিল্লাহ, শুনাইলে আরো শোনাতে পারি, লম্বা হয়ে যাবে টাইম। আমি কখনো কখনো কোরআন শরীফের একটা আয়াত বুঝতে 12 থেকে 14টা তাফসীর পড়ি, আলহামদুলিল্লাহ। অত কথা তো আর জনগণকে বলা যায় না, বুঝবে না তো, যতটুক দরকার ততটুক বলছি। কথা শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? আমি দেখবো কে কে ঘুমান, হাত উঠান। আমার যারা নিয়মিত শ্রোতা তারা তো জানেন আমি মাঝে মধ্যে ব্যারোমিটারটা চাপ দেই, কিন্তু আপনারা ধরা খেয়ে যান, কারণ হুজুগে বাঙালি। আমি এই বাক্য বিশ্বাস করি না, আমি বলি না বুঝে বাঙালি। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, আমার ভাইরা, সফলতার মূল হচ্ছে ঈমান। 3 জন মুফাসসিরের বক্তব্য শুনিয়েছি, কারো বক্তব্যের সাথে কারো দ্বন্দ্ব নাই। ইমাম সুয়ুতি বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা আত-তাহহারা কলবাহু বিল ঈমান, যে ব্যক্তি তার হৃদয়কে ঈমান দিয়া পবিত্র করলো। সুবহানাল্লাহ। ইবনে কাসির বলেছেন মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। কথা একই, ঈমান আসলে ওই অন্তরে শিরক কুফর আর থাকতে পারে না। 3 নাম্বার, ফখরুদ্দিন রাজি লিখেছেন ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, বান্দার প্রথম কাজ হচ্ছে অন্তর থেকে বাতিল আকীদা দূর করা। সব কথার মূল কথা, সফলতার জন্য প্রথমেই হৃদয়কে পবিত্র করতে হবে। আর হৃদয় পবিত্র হয় শুধুমাত্র ঈমান দিয়ে, কেবলমাত্র ঈমান দিয়ে, একমাত্র ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে শিরক থাকে, কুফর থাকে, তার অন্তর নাপাক। যার হৃদয় নাপাক, মানুষটাও নাপাক। আর যার অন্তরে ঈমানের নূর চলে আসে, তার অন্তরটা পবিত্র হয়ে যায়, মানুষটাও পবিত্র হয়ে যায়।
সুবহানাল্লাহ। দেখেন, একটু বুঝার চেষ্টা করেন। আমাদের দেহের মূল হচ্ছে কলব, আর দেহটা হচ্ছে কলেব। অন্তরটা কি? কলব, ওইটা আসল। আর খাঁচাটা হচ্ছে কলেব। খাঁচাটা কি? কলেব। তো যার কলব পবিত্র, তার দেহটাও পবিত্র। যার কলব নাপাক, নাপাক মানে অন্তরে শিরক আছে, কুফর আছে, লোকটা নাপাক। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফেরেরা মুশরিকরা নাপাক। ওরা 70 বার প্রতিদিন গোসল করলেও নাপাক। কিন্তু মুমিন মুসলমান কালেমা পড়ার সাথে সাথে, ঈমান অন্তরে আসার সাথে সাথে তার হৃদয় পবিত্র, ব্যক্তিটাও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কথাটা দেখেন, বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা ওয়া সাল্লাম الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن الرحيم. قد أفلح من ربه فصلى، بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى، إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা এতগুলো মানুষ, দরুদ শরীফের আওয়াজ নাই কেন? অসুস্থতা না কৃপণতা? কোনটা? একটা তো আছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি।
فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آل سيدنا مولانا محمد لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের 25তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি আল্লামা মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি পীর সাহাব জনপুরি বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, উপস্থিত তুলাবায়ে ইজাম, সম্মানিত সুধী, আমার প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্য শুনে আসতেছেন সেই সন্ধ্যা থেকে, আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমি আসতে একটু দেরি হয়ে গেছে, দুঃখিত।
আসলে আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, দেখছেন হয়তো দিনের মাহফিলটা। ওখান থেকে আসতে আমার বাদে জোহর প্রোগ্রাম ছিল, আসরের একটু আগে এসে পৌঁছেছি নারায়ণগঞ্জ, আসরের পরে আবার একটু প্রস্তুতি নিয়ে আপনাদের উদ্দেশ্যে এসেছি। আমি আরো আগে থাকতাম, কিন্তু আসতে যানজট বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে। আমি খুবই ক্লান্ত, কিছুটা অসুস্থ। কিছু কথা বলবো আস্তে আস্তে, মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবকদেরকে বলবো কোনো হইচই করা যাবে না। যারা বাজারে আছে বাজারেই থাক, চুপচাপ থাক। আর যারা আসতে চায় সুশৃঙ্খলভাবে নিঃশব্দে এসে এখানে বসবে। আল্লাহ কবুল করুন। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা থেকে শেষ 6টি আয়াত। সূরাটিতে 19টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। কয়টি আয়াত? আমরা তেলাওয়াত করেছি শেষের 6টি আয়াত। আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে এই 6টি আয়াতকে কেন্দ্র করেই নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা যারা দিন শিখতে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পরকালের মুক্তি। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। আরে ভাই, মহিলার কণ্ঠে না, পুরুষের কণ্ঠে। এই তো হয়েছে। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। আপনারা মাহফিলে বসে যাওয়ার সাথে সাথেই হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইলমে দ্বীন শিখতে আমার উম্মত যখন বের হয়, আকাশে জমিনে যারা আছে সব আল্লাহর কাছে তাদের জন্য গুনাহ মাফের দোয়া করে। নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোরে মাফ করে দাও। এতে আমরা খুশি না বেজার? আরে ভাই, আপনি কি চিন্তা করছেন যে আল্লাহ আপনাকে পছন্দ করছেন? বুঝেন নাই তো, টের পান নাই। আল্লাহ তার কোনো বান্দাকে পছন্দ করলেন কিনা তার আলামত হচ্ছে আল্লাহ সেই বান্দাকে দ্বীন শিখার সুযোগ দেন। সুবহানাল্লাহ। দ্বীন শিখার